তো সন্ধ্যের সময়তে আমরা একটু রেডি হয়ে বাইরে যাওয়ার ছিল আর কি। তো আমরা সবাই রেডি হয়ে গেছিলাম, তারপরে কিছু ফটো তুললাম, একটু ভিডিও বানালাম, তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আর কি। এই যে বেরিয়ে পড়েছি। তো এখান থেকে আমাদের কোয়ার্টার থেকে যেখানটা আমরা যাব সেখানটা একটু দূর, ভুবনেশ্বর। ওই যে ছেলে পেছনে। আর কিছু ফটো ক্লিক করেছিলাম ভিডিও করার সাথে সাথে, তো সেই জন্য এরকম পোস্টগুলো দিয়েছি। আর এই দেখো রাস্তা, তখন মোটামুটি 8টা সাড়ে 8টা এরকম বাজছে, সাড়ে 8টা বাজছে তখন বেরিয়েছিলাম আমরা, ঠিক অতটা মনে নেই, তো সাড়ে 8টাই হবে। আর একটুখানি আছে, পৌঁছে যাবো এবারে। তারপরে এই যে ফাইনালি পৌঁছে গেছি। এটা হচ্ছে ভুবনেশ্বর। এখানে আমরা এসেছিলাম ডিনার করার জন্যে, যেহেতু আমার বার্থডে ছিল, এটা তো সবাই জানো তোমরা। আর এই যে এই রেস্টুরেন্টটাতে আমি প্রথম এসেছি আর কি ভুবনেশ্বরে, মানে জানতাম নাই, মানে জানা ছিল না। তো খুব সুন্দর জায়গাটা, ফাঁকার মধ্যে, আর ডিজাইন বাগেরা সব সুন্দর। আর এই যে এই সাইডে বাইরের ইয়েটা আছে আর কি, লোকেশনটা মেন রোডের উপরেই। আর এই যে স্টার্টার দিয়ে চলে গেছিলো, একটুখানি খাওয়া দাওয়া করে নিচ্ছি এবারে। এই যে বাইরের ইয়েটা দেখাচ্ছে, খুব সুন্দর, বেশি ডিপ লাইটও নয় আর একদম হালকা লাইটও নয়, মানে ফটোও তোলা যাবে, ভিডিও করা যাবে। যদি কেউ আসতে চাও অবশ্যই আসতে পারো, খুব সুন্দর, সার্ভিস ভালো, যারা কাছাকাছি থাকো আর কি উড়িষ্যারে। আর এই যে ছেলেও আমার একা খেতে শিখে গেছে, কোনো জায়গায় গেলে নিজেই খায়। তারপরে মেন কোর্স, এত ক্লিন ছিল, মানে কি বলবো। অন্যান্য রেস্টুরেন্টে গেছি কিন্তু মানে সব জায়গায় হয় না, নিজের পছন্দ মতো ঠিক পাওয়া যায় না, তো তার মধ্যে এটা আমার খুব ফেভারিট ছিল। বার্থডেটা কালের খুব ভালোই কেটেছে, খুব মজা করেছি। আর আমার বর আমাকে সব দিনই স্পেশাল ফিল করায়, এটা নয় যে শুধু বার্থডেতেই, সেরকম কিছু না। আর সবাই করায়, আমার বলে নয়। তারপরে মশালা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে নিয়েছিলাম একটা করে তিনজনে। এই দেখো কি হাসি পাচ্ছে। যাই হোক, তোমাদের সাথে এই সমস্ত জিনিসগুলো ছোটোখাটোগুলো আমি যে শেয়ার করতে পারি, তাতে মানে আমার খুব ভালো লাগে। আর এখানে হচ্ছে বারটা, তো এখানে ফটো ক্লিক করতে গেছিলাম, তার সাথে একটু ভিডিও বানিয়েছিলাম। আর গ্লাসটা দেখছো, দারুণ, এইরকম বড় সাইজের, দারুণ দেখতে জায়গাটা। হয়তো ভিডিওতে ভালো বোঝা যায়নি, অনেক রকমের লাইটিং ছিল সেই কারণেই। তো ফাইনালি আমরা বেরিয়ে গেছিলাম।